গিয়েছিলাম সুন্দর একটি জায়গায়, চট্টগ্রাম পতেঙ্গা নেভালে। এই জাহাজ, এখানে একটা সুন্দর জাহাজ রাখা। নেভালের দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লেগেছে। চট্টগ্রামের আশেপাশে ঘুরতে গেলে আপনারা এই সুন্দর জায়গাটি একটু দেখে আসতে পারেন। আমি আশা করছি আমার যেমন ভালো লেগেছে আপনাদেরও অনেক ভালো লাগবে। তো আমি কীভাবে চট্টগ্রাম থেকে চলে গেলাম একদম ইজিতে। চট্টগ্রাম যে কোনো জায়গা থেকে আপনি যদি বলেন যে পতেঙ্গা নেভালে যাব, যে কোনো সিএনজি আপনাকে নিয়ে যাবে একদম সোজা এই জাহাজের যেখান থেকে টিকিট করে সেখানেই নামিয়ে দেবে গেটে। তো আমি প্রথমেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে গেটে কীভাবে গেটের বাইরের দৃশ্যগুলো, মানে ভিতরে টিকিট করার পরের দৃশ্যগুলো। তারপর আমি বাইরে ছবি তুললাম, ভিডিও করলাম, ভিডিও করে আমি ভিতরে চলে আসলাম জাহাজের ভিতরে। জাহাজের ঠিক ভিতরে ঢোকার আগে অনেক বড়, মানে 3-4টা সুইমিং পুল আছে। আমি আবার আপনাদেরকে সুইমিং পুলগুলো দেখাবো একটু পরে। এখন আমি জাহাজের উপরে ঘুরছি। তো এই জাহাজের উপর থেকে সাগরটা দেখা এত সুন্দর। এরকম একটা আকাশ দেখলে আসলে মনটা অন্যরকম হয়ে যায়, ফিলিংসটা অনেক মানে ভালো লাগে। যত দুঃখ কষ্ট বেদনা কিছুক্ষণের জন্য হয়তো আমার মনে হয় সবাই ভুলে থাকতে পারবেন এই জায়গাটুকু। এখানে গিয়ে দাঁড়ালে অনেক সময় কিছুক্ষণের জন্য সব দুঃখ কষ্ট ভুলে একটু ভালো লাগবে আশা করছি। এটা জাহাজের দোতলায় আমি দোতলায় দাঁড়িয়ে কতক্ষণ অন্য জাহাজগুলো যেতে দেখলাম, স্পিড বোট যেতে দেখলাম, আকাশ দেখলাম, সাগরের ঢেউ দেখলাম, অনেক সুন্দর সুন্দর। আসলে এত ভালো লেগেছে আমার এই জায়গাগুলোতে। তো মাঝে আবার আমি নিচে নেমে সুইমিং পুলে একটু হাঁটাহাঁটি করলাম। এখানে দোতলায় যেমন সুন্দর দৃশ্য আছে, তেমন একটি সুন্দর রেস্টুরেন্টও আছে। আপনাদেরকে সবই দেখাবো আস্তে আস্তে। দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা, সুন্দর লাগবে আশা করি, আপনাদেরও মন ভরে যাবে। এই বারান্দায় দাঁড়িয়ে, দোতলার বারান্দায় দাঁড়িয়ে অন্য জাহাজগুলো কীভাবে যাচ্ছে, সাগরের ঢেউগুলো, মানে নিজেকে কিছুক্ষণের জন্য আমার মনে হয় সব কিছু থেকে দূরে রাখার এই সুন্দর একটা উপায়। খুবই ভালো লাগছে, আশা করি সবাই যাবেন, এখানে ভালো লাগবে। তো এখানে ঢুকতে গেলে একটা টিকিটের ব্যবস্থা আছে, 200 টাকা করে। ছোটদের জন্য হয়তো কম, 3 বছর বা 5 বছর পর্যন্ত মনে হয় লাগে না। আমি এখন দোতলায় উঠে আপনাদেরকে এই যে রেস্টুরেন্টের অংশটা দেখাচ্ছি। এটা একটা রেস্টুরেন্ট। তবে আমি যেদিন গিয়েছি শুক্রবার ছিল, রেস্টুরেন্টে ওরা নামাজ পড়তে গিয়েছে, রেস্টুরেন্ট সন্ধ্যায় খুলবে। কিন্তু আমি না জেনে হয়তো সন্ধ্যার আগে যাওয়াতে এই রেস্টুরেন্টটা খোলা পাইনি। তবে প্রত্যেকটা জায়গায় আমি ইন করে ছবি ভিডিও করতে পেরেছি, দেখতে পেরেছি। বাট রেস্টুরেন্টে খাবার খেতে পারিনি, কারণ ওদের বন্ধ ছিল। বিকেলে শুনলাম বিকেলে খুলবে, হয়তো শুক্রবার নামাজ পড়তে গেছে সেই জন্য। এখন আমি একদম টপ ফ্লোরে চলে গেলাম। টপ ফ্লোরে উঠে দেখেন একদম পুরা জাহাজটা আপনি উপরে পুরাটা নিজের মতো করে ঘুরে দেখতে পারবেন। এবং এই উপর থেকে আকাশটা দেখতে যে কি সুন্দর, মানে মনটা এখানে পুরো চেঞ্জ, অন্যরকম জগতে যেন চলে আসছে। উপরে যেমন নীল আকাশের মধ্যে মেঘ, এত সুন্দর।